দেশে অবদান রাখেন কিন্তু ভোটে আসেন না এমন ব্যক্তিদেরও সংসদে চায় বিএনপি। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটির এক অনুষ্ঠানে একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি দ্রুত নির্বাচনের ঘোষণা দেওয়ার দাবিও জানান তিনি। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ তীব্র সমালোচনা করেন আমলাতান্ত্রিক জটিলতার। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটির অনুষ্ঠান শ্বেতপত্র এবং অথপর সকাল থেকে শুরু করে চলে সন্ধ্যা পর্যন্ত। বিকেলের আলোচনায় যোগ দিয়ে বিগত সরকারগুলোর সমস্যা, অন্তর্বর্তী সরকার এবং আগামী সরকারের করণীয় নিয়ে কথা বলেন অর্থনীতিবিদ রেহমান সোবান। বিদেশে টাকা পাচার, ঋণ খেলাপি, বেসরকারি বিনিয়োগে কম ও কর কম আদায়ের জন্য অর্থনীতি দুর্বল হয়, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ আমলাতান্ত্রিক জটিলতার নানা দিক তুলে ধরেন। বলেন, জনপ্রশাসন বিভাগের সাথে অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয় নেই, যে কারণে কাজের গতি পাওয়া যাচ্ছে না। যে মানুষগুলো ওখানে কাজ করছে সেই কাজগুলো আমরা করছি, হঠাৎ করে একটা অর্ডার এলো কি তাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা দেখার মতো জনপ্রশাসনের সময় নেই, দায় নেই। তাদের ইচ্ছে হলো, তাদের যুক্তির কারণে তারা আমার স্বল্প কয়েকজন যোগ্য প্রফেশনাল যে লোক আছে তাদেরকে হুট করে নিয়ে চলে যাবে। আগামীতে ক্ষমতায় আসতে পারলে কি করবেন সেই বিষয়গুলো তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা নির্বাচন করেন না কিন্তু তারা দেশে কন্ট্রিবিউট করতে পারেন, তাদের চিন্তা ভাবনা দিয়ে তারা কন্ট্রিবিউট করতে পারেন, তাদেরকে আমরা আপার হাউসে নিয়ে আসার কথা চিন্তা করব, অর্থাৎ যেটাকে আমরা আপার হাউস বলছি। এ সময় উপস্থিত নাগরিকদের নানা ধরনের প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, অতীতের অভিজ্ঞতায় তারা কাজ করবেন। এটাকে অবশ্যই আমরা ইনস্টিটিউশনাল বন্দোবস্তটাই আমরা বিশ্বাস করি এবং সেটাতেই যেতে হবে। যে কথাটা আমি আমার বক্তব্য বলেছি যে প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে গড়ে তুলতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন বলে আমি মনে করি। অন্তর্বর্তী সরকারের বাড়তি কর আরোপের সমালোচনা করেন অনেক বক্তাই। মোহন ইসলাম, ৭১, ঢাকা।